হেঁটে হেঁটে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। সে সময় পেছন দিক থেকে আসা দ্রুত গতিতে একটি স্করপিও গাড়ি পুণ্যার্থীদের পিষ্ট করে চলে যায়। এক এক করে ঘটনাস্থলে 6 জনের মৃত্যু হয়। 2 জন ছিটকে রাস্তার মধ্যে পড়ে যান। তারা কোনো ক্রমে বেঁচে যান। কিছুটা দূরে দাঁড়িয়েছিল আরও কয়েকজন। তাদের চোখের সামনে এভাবে পিষে দেয় ওই 6 জনকে। শেষে ওই গাড়িটি রাস্তার পাশের পিলার ভাঙতে ভাঙতে পড়ে যায় খাদে। ওই গাড়িতে থাকা আরও কয়েকজন পুণ্যার্থী জখম হয়, কিন্তু তাদের আর সেখানে পাওয়া যায়নি। রাস্তার ওপর পড়ে থাকে একের পর এক লাশ। আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে। ততক্ষণে বাগডোগরা থানার পুলিশও চলে আসে, কিন্তু 6 জনের কাউকেই আর বাঁচানো যায়নি। সবাইকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে বাগডোগরার মুনি চা বাগান এলাকায়। সেখানেই এশিয়ান হাইওয়ে 2-এর ওপর এই দুর্ঘটনা। এই পুণ্যার্থীরা হেঁটে হেঁটে যাচ্ছিল বাগডোগরার জংলি বাবার মন্দিরে। আজ সোমবার শ্রাবণ তিথিতে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল তারা। ঘাতক গাড়িতে আসছিল বাবাধাম থেকে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ওই স্করপিও গাড়ির চালক চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিল। তারপরেই দ্রুত গতিতে এসে পিষিয়ে দেয় ওই পুণ্যার্থীদের। যারা মারা গেছেন প্রত্যেকেরই বাড়ি বাগডোগরার হাউদিভিটা গোকুলভিটা এলাকায়। শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন 6 জন পুণ্যার্থী। স্থানীয়রা জানান, এদিন সকাল 6টা 10 মিনিটে এমনই ঘটনা ঘটেছে বাগডোগরা সংলগ্ন জংলি বাবা মন্দিরের কাছেই। মৃতরা হলেন গোবিন্দ রায়চৌধুরী, তার বয়স 22 বছর, অমলেশ রায়চৌধুরী, তার বয়স 20 বছর, প্রহ্লাদ রায়, বয়স 35, হিমেশ রায়চৌধুরী, তার বয়স মাত্র 17 বছর, প্রণব রায়, বয়স 28 এবং কনক বর্মন, তার বয়স 22 বছর। মৃতদের মধ্যে একই পরিবারের 2 জন রয়েছেন। সাত সকালে একসঙ্গে 6 জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। এই ঘটনায় জংলি বাবা মন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীদের সুরক্ষা ও যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে বাগডোগরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রতি বছরই শ্রাবণ মাসে বাগডোগরার কাছে জংলি বাবার মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী। এদিন সকালে বাগডোগরার কাছে হাওদাভিটা গোকুলভিটা গ্রামের 20 জনের একটি দল পায়ে হেঁটে যাচ্ছিলেন জংলি বাবার মন্দিরে। 2-3টি ভাগে তারা হাঁটছিলেন। মুনি চা বাগানের কাছ দিয়ে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় স্করপিও গাড়িটি দ্রুত গতিতে এসে পিষে দেয় পুণ্যার্থীদের একটি দলকে। এদিনের ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন একজন নাবালক ও এক সিভিক ভলেন্টিয়ার। আহতরা হলেন রাহুল সিংহ এবং বিপ্লব বর্মন। এদিন দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। হতাহতদের উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরও সেখানে যেন হাহাকার পরিস্থিতি। পরিবারের লোকেরা গিয়ে কান্নায় ভেঙে পড়েন। শুধু লাশ আর লাশ জরুরি বিভাগের সামনে। সেখানে পৌঁছান এক এক করে পুলিশের অনেক কর্তাদের পাশাপাশি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহসভাপতি রোমা রেশমি এক্কা, ফাঁসি দেওয়ার ভিডিও বিপ্লব বিশ্বাস, ফাঁসি দেওয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা এক্কা, তৃণমূল নেতা কাজল ঘোষ সহ অনেকেই। এদিকে দুর্ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ভাঙচুর করে ঘাতক গাড়িটি। গাড়ির চালক পালিয়ে যায়। এদিকে এই ঘটনার পর পুণ্যার্থীদের সুরক্ষা ও জংলি বাবার মন্দিরে যাওয়ার পথে যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে বাগডোগরার কাছে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে জাতীয় সড়কে যান চলাচল। রাস্তার দুদিকেই দাঁড়িয়ে পড়ে শয়ে শয়ে গাড়ি। এলাকায় যথেষ্টই উত্তেজনা। থামাতে যায় বিশাল পুলিশ বাহিনী। ছিলাম, তারপরে এদেরকে ঠায় ঠায় করে মেরে দিল, পোল খুঁটি ভেঙে দিল। ভাঙে দেওয়ার পর দেখতে গিয়ে সবাই ডেট, কেউ জিন্দা নেই। কজন মারা গেছে? এখানে 5 জন মারা গেছে। 5 জন? 5 জন ওপেন ডিটেল। আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে? গাড়ির মধ্যে কেউ মারা যায়নি, ওরা পালিয়ে গেছে। পালিয়ে গেছে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা বাড়ি থেকে আছে বাড়ি, মোটামুটি 4-5 কিলোমিটার। হেডমুড়ি জায়গার নাম কি? আমার হাউদিজোত। জায়গার নাম হাউদিজোত। হাউদিজোত। আর দানাগজের ছিল লোক? দানাগজ না, ওটা দানাগজ হাউদিজোতে। কতজন ছিলেন টোটাল আপনারা? হেডে মোটামুটি 10 জন। আর্মিওয়ালা গাড়ি লাও আটকে নেই কোনো, ওরও কোনো আন্ডা। মানে যখন ঘটনাটা ঘটে তোমরা সাহায্য চেয়েছিলে লোকের কাছে? হ্যাঁ, আর্মিদের কাছে সাহায্য চাইছিলাম, কেউ থামেনি। वीडियो আছে, वीडियो हेल्प मांग रहा था लेकिन कोई हेल्प नहीं किया। इतना गाड़ी गया, कोई रोका नहीं, लेकिन वीडियो बना रहे सब कोई। इतना रोड में फेंका हुआ है, सबका बॉडी पड़ा हुआ है, कोई नहीं रुकता। अरे इंटरव्यू वाला भी नहीं।